আমাদের দেশ তো স্বাধীন বাংলাদেশ, তাই না? যুদ্ধের বিনিময়ে হাজার হাজার লক্ষ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে আমাদের অর্জিত এই বাংলাদেশ। কিন্তু এখানে যদি মেধার মূল্যায়ন না করা হয় তাহলে আমাদের কিসের স্বাধীন বাংলাদেশ? সাধারণ জনগণের ন্যায্য মূল্য না বোঝায় দেওয়া হয়, অধিকার থেকে বঞ্চিত করা হয়, তাহলে এটা কিসের স্বাধীন বাংলাদেশ? তাহলে কি আমরা সেই দেশেই বসবাস করতেছি যেখানে আমরা কোঠা আন্দোলনে নামার পরে আমাদেরকে রাজাকার বানিয়ে দেওয়া হলো? আসলে রাজাকারটা কাদেরকে বলা হয়েছে সেটাও মনে হয় খতিয়ে দেখা উচিত। আপনারা জানেন বিগত কয়েকদিন ধরেই হচ্ছে শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের শিক্ষার্থীরা হচ্ছে আন্দোলন করতেছে, যেটা হচ্ছে কোঠা বিরোধী। হ্যাঁ, কোঠা নিয়ে আন্দোলন চলতেছে। আমার কথা হইল, অযোগ্য ব্যক্তিকে যদি কোঠা দিয়ে যোগ্যতার স্থানে বসানো হয় তাহলে কি আমাদের বাংলাদেশ আগাবে? আদৌ কি উন্নতি করতে পারবে? আলোর মুখ দেখতে পারবো আমরা? তাহলে তো আমাদের এত শিক্ষা গ্রহণ করে কোনো লাভ হইল না। কেননা আমাদের দেশে, স্বাধীন বাংলাদেশে তো আমাদের মেধার কোনো মূল্য নাই। হ্যাঁ, আর এটা বলতে গেলেই লাঠি পেটা খেতে হবে, তাই না? আপনারা একটা জিনিস খেয়াল করবেন, দেখবেন যে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু যারা মেধাবী স্টুডেন্টরা আছে তারা কিন্তু পড়াশোনা শেষ করে বাইরের দেশে পাড়ি জমায়। কেন? তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। কেননা তারাও জানে যে আমাদের বাংলাদেশের থেকে কিছু হবে না। তাহলে এটা আমাদের কিসের স্বাধীন বাংলাদেশ হলো? যে দেশে আমি আমার নিজের মেধা খাটাইয়া আমার দেশটাকে আরো ভালো রিপ্রেজেন্ট করতে পারবো না, তাহলে আমার এই দেশে থেকে লাভ কি হইল? এই যে কয়েকদিন ধরে যে কোঠা বিরোধী নিয়ে আন্দোলন চলতেছিল, সাধারণ ছাত্রছাত্রীরা যে আন্দোলন করতেছিল, এইটার কিন্তু সঠিক একটা সমাধান না দিয়ে আরো কি হইল, এই যে ঠিক 25শে মার্চের মতো যে কাল রাত্রি, আমরা সেই 15ই জুলাইতে একটা কাল রাত্রি যাপন করেছি। হ্যাঁ, দিনে যে মারামারিটা হইল, এখানে যে ছাত্রলীগ এসে যে মারামারিটা করলো, এটা কার নেতৃত্বে মারামারিটা করলো তারা, এটা আমার মনে হয় একটু খুঁজে বের করা উচিত। এবং কেন সাধারণ ছাত্রছাত্রীদের উপরে এভাবে হামলা করা হইলো, এটারও আমরা একটা ন্যায্য বিচার চাই। এবং আমরা মেধার হচ্ছে গিয়া মূল্যায়ন চাই। যে দেশে মেধার মূল্যায়ন নাই সে দেশ কি করে আগাবে ভবিষ্যতে?